বলিউডের ডার্ক ট্রুথ নিয়ে এই সিরিজটা বানানো হয়েছে। আরিয়ান খান কি ডেবিউটেই কি হিট দিল নাকি শুধুই হাইপ? চলুন আজকে মুভি ম্যাজিক মোমেন্টসে আলোচনা করব দ্য ব্যাটস অফ বলিউড ওয়েব সিরিজটা নিয়ে। রিসেন্টলি দেখলাম আরিয়ান খান যেটা ডেবিউ ডিরেক্ট করেছে, তো কেমন হয়েছে দ্য ব্যাটস অফ বলিউড ওয়েব সিরিজটা সে ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ফার্স্ট অফ অল আমি গল্পটা বলছি কোনো স্পয়লার ছাড়া। তো এখানে বলিউডের বিহাইন্ড দ্য সিনস কী কী হয় সেটাই দেখানো হয়েছে এই সিরিজটাতে, যেমন পলিটিক্স, স্ট্রাগল, নেপোটিজম আর ডার্ক ট্রুথ নিয়ে। মানে বলতে পারেন যে গ্ল্যামার ওয়ার্ল্ডের পেছনে যে আসল খেলাটা কী থাকে সেইটা দেখানোর চেষ্টা করেছে এখানে আরিয়ান খান। আচ্ছা, পজিটিভ দিক যদি হয়, ডার্ক এবং রিয়ালিস্টিক টোন, মানে যে টোনটা সেট করা হয়েছে সে টোনটা ভীষণই ডার্ক এবং রিয়ালিস্টিক টোন। বলিউডের ইনসাইট একদম ভালো ডিটেলিংয়ে দেখানো হয়েছে, সেটা দেখতে বেশ ভালো লাগে। সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো। অ্যাক্টিং পারফরমেন্সেসও যদি আমি কথা বলি, বেশ ইন্টারেস্টিং, ইমপ্রেসিভ। আসলে মেন ব্যাপারটা হচ্ছে এই যে পলিটিক্সটা হয় সেটা মেনলি নিউ কামারদের জন্য হয়। মানে এখানে গল্পটা হচ্ছে লাক্সের যে ক্যারেক্টারটা সে হিরো হয় ফার্স্ট সিনেমাতে, তারপর ও একটা কন্ট্রাক্টের আন্ডারে জড়িয়ে পড়ে, সেই কন্ট্রাক্টটা জনসাধারণ সাথে কারণ জোরে সিনেমাতেও কন্ট্রাক্ট সাইন করে দেয়। এইবার ও দুটো কন্ট্রাক্ট ক্ল্যাশ করে, দুটো কন্ট্রাক্ট ক্ল্যাশ করতে একজন ওকে ব্যান্ড করে দেয়। এবার তার জন্যে ও নানান জায়গায় আস্তে 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 ফাঁসতে থাকে, যেটা সবসময় এই জিনিসটাই হয়। যাতে রিসেন্টলি দেখবেন অক্ষয় কুমার একটা অ্যাওয়ার্ড ফাংশন বলছেন যে কখনো কন্ট্রাক্টে নিউ কামারদের বলছে যে আন্ডারে ফাঁসবেন না, নিজের মতন স্বাধীনভাবে কাজ করুন। কেন কন্ট্রাক্টে সব সিনেমাই সবসময় ভালো থাকে না, এরা টোপ ফেলার মতন কাজ করে এরা, যাতে বাধ্য হয়ে এরা লোভে পড়ে কন্ট্রাক্টুয়াল সাইন করে, অনেক সময় ভালো সিনেমা বেরিয়ে যায়। তাই যেটা তোমার কাছে আসার কথা তো সেটা ঠিকই আসবে যাকে বলে। তাই নিজের মতনভাবে কন্ট্রাক্টের ফাঁদে না পড়ে কাজ করো। তো এই জিনিসটাকে খুব ভালো করে ইনসাইড টাইম বলবো আরিয়ান খান দেখিয়েছে, যেটা খুবই ভালো বলবো। স্পেশালি অ্যাজ আ ডেবিউট্যান্ট ডিরেক্টর হিসেবে একটা ডিসেন্ট কাজ করেছে। সিনেমাটোগ্রাফিও বেশ ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকও খারাপ না। নেগেটিভ যেটা লাগবে, এটা মোট 8টা এপিসোডের সিরিজ আছে। তো এপিসোডগুলো যত এগোয় স্টোরিটা কোনো জায়গায় মানে খুব তাড়াতাড়ি আস্তে আস্তে ব্যাপারটা বোঝা যায় যে কী হতে চলেছে, একটু প্রেডিক্টেবল লাগবে গল্পটা। টুইস্ট যেটা আছে সেটা রিয়েলি ভালো, কারণ টুইস্টটা আমি দেখার সময় ভাবতে পারিনি একদম যে এরকম কিছু একটা হবে। তো সেই টুইস্টটার সাথে নামটা খুব ভালো যায়, দ্য ব্যাটস অফ বলিউড। কমেডি সিন যেগুলো আছে খুব ভালো ওয়ার্ক করে, স্পেশালি রাঘব জুয়েলের কমেডি সিনসগুলো দারুণ হয়েছে, দারুণ হাসি পায় বলবো। আচ্ছা, দেন তারপর নেগেটিভ দিক কিছু ওভার ড্রামাটিক মোমেন্ট আছে যেগুলো একটু ওভার দ্য টপ লাগবে। আর স্ক্রিন প্লেটা একটু মাঝে মাঝে ল্যাক করে, আর একটু টাইট হলে আমি বলবো ভালো ইম্প্যাক্ট হতে পারে। বাট অ্যাজ আ আমি আবারও বলবো প্রথম কাজ করেছে সেই দিনে যথেষ্ট ডিসেন্ট কাজ করেছে আরিয়ান খান। আচ্ছা, তো এই হচ্ছে তোমার মোট 8টা এপিসোডে দ্য ব্যাটস অফ বলিউড ওয়েব সিরিজটা। বলিউডের যে ঝাঁ চকচকে লাইফের পেছনে যে কতটা রিয়াল সত্য লুকিয়ে থাকে এবং গ্ল্যামার ওয়ার্ল্ডের পেছনে কী খেলা থাকে এবং নিউ কামারদের কতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে এবং কতটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে, কতটা রাজনীতির মধ্যে ফেঁসে নিজেকে তার থেকে বার করে এইসব জিনিস যদি ডিটেল দেখতে চান তা আমি বলবো এই সিরিজটা দেখতে পারেন, দ্য ব্যাটস অফ বলিউড। এবং এন্টারটেনমেন্ট হিসেবেও দেখতে পারেন, এন্টারটেনমেন্ট হওয়া অনেক জিনিসপত্র আছে যেগুলো খুবই ভালো বলবো। আর বাট এই সিরিজটাতে যদি বেশি কিছু এক্সপেক্ট করেন তাহলে আমি বলবো স্পেশালি মাস্টার মানে উদ্দাস্য দারুণ মানে একটা গল্প, তাহলে বলবো একটু ডিসঅ্যাপয়েন্টেড হবে। সেই হিসেবে দেখবেন, জাস্ট ক্যাজুয়ালি এন্টারটেন হিসেবে দেখুন, ভালো লাগবে, খারাপ লাগবে না। আপনারা যদি ব্যাটস অফ বলিউড সিরিজটা দেখে থাকেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর এরকম রিভিউ পেতে মুভি ম্যাজিক মোমেন্টসে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।